দুর্গাপুজোর বাদ্যি বেঁচে গেছে। বনেদি বাড়ি ক্লাব কিংবা বারোয়ারি পুজোর সাজসজ্জায় এখন উৎসব মুখর পুরো জেলা। তবে এই উৎসবের জৌলুস ছাড়িয়ে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথুরা গ্রাম পঞ্চায়েতের পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দিরে পুজো চলছে নিয়ম নিষ্ঠা সহকারে। অঞ্জলিকারে সবাই সর্বমঙ্গলমঙ্গলে সবাইকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ। বহু বছরের ঐতিহ্য ধরে লোধা অধ্যুষিত এই গ্রামে বছরের প্রতিটি দিনই নিত্য পুজো হয়ে থাকে। এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত নন, লোধা জনজাতির পুরুষরা নিজেরাই দেবীর পুজো করেন। অতীতে দুর্গাপুজোর সময় বাইরে থেকে পুরোহিত আনা হলেও ফলমূল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় লোধা পুরোহিতরা সেই প্রথা বন্ধ করেন। এরপর থেকেই দুর্গাপুজো সহ নিত্য পুজোর সমস্ত দায়িত্ব লোধা সম্প্রদায় নিজেই পালন করছেন। মন্দিরের ব্যবস্থাপনা থেকে শুরু করে পুজোর সামগ্রী পর্যন্ত সবই তাদের উদ্যোগে সম্পন্ন হয়। মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। বহু বছর আগে রামলোধা নামের এক গ্রামবাসী শিকার না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কয়েকদিনের অনাহারে থাকা তার কাছে দেবী স্বপ্নাদেশ দেন, জংলি ধুনো, ফলমূল ও চিটাগড়ের লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন। সেই নির্দেশ মেনে পুজো শুরু করলে ধীরে ধীরে তাদের শিকার পাওয়া শুরু হয়। এরপর থেকেই জয়চণ্ডী দেবীর পুজো নিয়মিত হয়ে চলেছে। দুর্গাপুজোর সময় এখানে বড় মাপের মেলা বসে। ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। জাগ্রত এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, বরং স্থানীয় লোধা সমাজের ঐক্য, আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। এটা তো আমাদের ঠাকুরদাদা আঙুল থেকে আমি দেখে আসছি কি বিয়ে হচ্ছে আমাদের শিয়ার দাদা থাকে 11জনই হেল্প করে যে পূজা আরম্ভ করে। ষষ্ঠীর থেকে পুজোটা আরম্ভ করি আমরা। ষষ্ঠী অষ্টমী নবমী দশমী পর্যন্ত পূজা থাকে, সবাই থাকে একসাথে যে পুজো আরম্ভ করি। পুরানা ধরো বলা যায়নি যে পুরোনো পুজোটা বহুদিনের। বহুদিনই। আচ্ছা, কিভাবে পুজো আয়োজনটা করেন এই পঞ্চমী থেকে বাকি দিনগুলো? বাকি দিন মিষ্টান্ন পুজো হয় অষ্টমীর দিনে, আর নবমীর দিনে বলি পুজো হয় আমাদের এখানে। আচ্ছা, মা জয়চণ্ডীর বলি পুজো হয়। এই বছরও নিয়ম নীতি মেনে পুজো শুরু হবে। গ্রামবাসীরা নিজেদের হাতে মন্দির পরিষ্কার, সাজসজ্জা ও পুজোর আয়োজন করছেন। উৎসবের আনন্দে ভরে উঠেছে পাথরকাটি গ্রাম। রামলোধা, আমাদের তো লোধা মানুষ, শিকার বেশি করতো তখন ধুনা বিক্রি করতো। এই জঙ্গলে যখন ঘোরাঘুরি করতো কিছু শিকার করতে পারতো না এবং ধুনাও পেত না। একদিন মতো যত বড় শাল জঙ্গল, বিভিন্ন জঙ্গলে পাওয়া যাচ্ছে, এখানে কেন পাওয়া যাচ্ছে না। এইটাকে তখন ধান করে বসে দেখলো যে এখানে পুরো একটা দেবতা আছে, সেই দেবতার জন্য কিছু পাওয়া যায়নি, তাহলে দেবতাটা কোথায় আছে সেরকম করেই পেয়েছে। পাওয়ার পরে যতটুকু তুমি পারেছে শ্রদ্ধা করে চলে গেছে। তারপরে বাড়ি থাকতে আসে আরও 10-20 জনকে ডাকিয়ে আনে যে এখানে কুলো দেবতা আছে, সবাই মিলে পরিষ্কার করো। তারপরে আস্তে আস্তে চালু হয়ে গেল।